হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। আজকে টপিক রাখছি অন্নপূর্ণা ভাণ্ডার। এখন অন্নপূর্ণা ভাণ্ডারের উপরে প্রথমে তো একরকম বলেছিল আমরা ৩,০০০ করে টাকা দেব, সবাইকে দেব আপনাদের। আবার কখনো বলল জেতার পরে বা দখল করার পরেও বলল যে আমরা সব মানে অন্নপূর্ণা কেন, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারও দেব, সব কিছুই দেবে বলছে। তারপরে দেখছি বিভিন্ন রকম কথা, এক এক সময় এক একটা কথা বলছে। তারপরে প্রথমে একটা ফর্ম ফিল আপ করেই সেটা হয়ে যেত। তারপরে হঠাৎ বিভিন্ন রকম এত একের পর এক বলে যাচ্ছে যে সেটা সঙ্গে সঙ্গে ভিডিও না করলে মনে রাখাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তো যাই হোক, সেই অন্নপূর্ণার ভাণ্ডারে বলছে একবার কোনো একটা জায়গায় আমি এটাকে মার্ক করেছি, কোনো একটা নিউজ চ্যানেলে বলেছে এটা 3 মাস ধরে এর প্রক্রিয়াটা চলবে। হ্যাঁ, কবে দেবে না দেবে কি লেনদেন অমুক তমুক। তার আগে বলেছিল, প্রথমবার বলেছিল যে আমরা বিলি করছি, তারপরে বললো একটু সময় নেবে। তারপরে সময় নিয়ে তারা 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে বলেছে, এবং ভালো কথা, ফর্ম ফিল আপ করতে বলেছে। 12 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে সব মহিলারা যা দেখলো, আর সবচেয়ে বড় জিনিস, ওগুলো তো মানে কি বলবো, একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকেদের জন্য তৈরি করেছে। 3,000 টাকা যে অন্নপূর্ণা ভাণ্ডারে জমা পড়বে বা দেবে, বিজেপি সরকার, বাংলার বিজেপি সরকার সাধারণ মহিলাদেরকে, সেটার জন্য যে ফর্মটা তৈরি করেছে, সেই ফর্মটা তো নিরক্ষর মানুষদের জন্য, অতি গরিব মানুষদের জন্য না। দিদি তো সব রকম লোকের জন্য দিয়েছিল। কম, অতি গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিরক্ষর মানুষরা পর্যন্ত পেয়েছে। ব্যাংকে পড়ে গেছে, কিন্তু চতুরতা বা কিছু বদমাইশ দুষ্ট লোক তো চতুর্দিকে ছড়ানো। কখনো কখনো অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, একজনের টাকা আরেকজনের কাছে চলে যাচ্ছে, এরকম তো বিভিন্ন ঘটনার মধ্যে তো দেখেছি তো নিউজে। তো সেটা হতেই পারে বলবো না, এটা বর্তমান পরিস্থিতিটাই তৈরি করেছে। কিন্তু কথাটা হলো, দিদি কিন্তু যখন অন্নপূর্ণা ভাণ্ডারটা দিয়েছিল, একটা ফর্ম মোটে ফিল আপ করেছে, করেই তারা জমা দিয়ে দিয়েছে। তখন কিন্তু এই বিজেপি বলতো ভিক্ষে দিচ্ছে, ভিক্ষে দিচ্ছে। 1,000 টাকা কেন, আপনার 100 টাকার মূল্যও আমাদের কাছে অনেকটা, তাই না? আমাদেরকে তো কেউ দয়া করছে না, করছে তো গভর্নমেন্ট। কেউ তো দয়া করছে না, এবং গভর্নমেন্ট বলতে দিদি। হ্যাঁ, দিদি যেখানে দাঁড়িয়ে রয়েছে, দিদি ডিসিশন নিয়েছে, দিদি সিদ্ধান্ত নিয়েছে কী করবেন না করবেন। এবারে অন্নপূর্ণা ভাণ্ডারটা যখন ওরা র্যালিতে এসে বলতে শুরু করলো, তখন মানুষ একটু কিছু কিছু মানুষ জানি যে প্রত্যেককেই এরা ব্লাফ দিয়েছে, মিথ্যে বলে গেছে। অ্যাকচুয়ালি এরা ভোট পাওয়ার জন্য এগুলো করছে। তারপরে যখন দখল করলো বাংলাকে, এবং পরপর একের পর এক এসব বলতে লাগলো, তারপরে 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে দিল। 12 পাতার ফর্ম ফিল আপ, তার মধ্যে A to Z নারী নক্ষত্র তারা প্রমাণ চাইছে। এটা কি সম্ভব? আর মাত্র 3,000 টাকার জন্য তারা যেই ধরনের ফর্ম তৈরি করেছে, একজন বুদ্ধিজীবী লোক তো বলবে ইন্টেনশনালি করেছে, যাতে ওরা না দেয়, ফর্মটা জমা না দেয় এবং ওদেরকে টাকা না দিতে হয়। বুঝতে পেরেছেন আমি কি বলছি? বুদ্ধিজীবীরা বলছে যে এটা ইন্টেনশনালি এই 12 পাতার ফর্ম করেছে, যে ওর অ্যাকাউন্ট নাম্বার দাও, তার অ্যাকাউন্ট নাম্বার দাও, লেনদেন অনেক কিছু। হ্যাঁ, ইন্টেনশনালি এটা করেছে। হ্যাঁ, এবং তারপরে কি ডিড দাও, জমির বা বাড়ির, এসব। এগুলো তো ফোন নাম্বার তো সব জায়গাতেই দিতে হচ্ছে, বা আরও কিছু। এই যে চাইছে, এইগুলো তো অতি গরিব, কি বলবো, নিরক্ষর মানুষরা তো এটা ফিল আপই করতে পারবে না প্রথমত।
আর তারা পাবে কোথার থেকে? প্রশ্নই উঠছে না। এবং যে 12 পাতার ফর্মটা রয়েছে সেটা সম্পূর্ণ দমে মানে অন্তত পক্ষে 10 পাস বা 12 পাস না হলে এই ফর্ম ফিল আপ করা প্রচুর ডিফিকাল্ট। এবং যেগুলো চাইছে সেগুলো তো নিরক্ষর বা অশিক্ষিত বা অতি গরিব মানুষদের নেই বলতে গেলে। তাদের ব্যাংক ব্যালেন্সই বা কত, তাদের পলিসি বা কী আছে, লেনদেন কিছুই নেই তাদের, হয়তো মানে কোনো রকম জীবনযাত্রা চলছে একটা। আর যেটা দিয়েছে সেটা সম্পূর্ণভাবে মধ্যবিত্ত ঘরের লোকেদের জন্য এটাকে করেছে যাতে এই টাকাটা দিতে না হয়। বুদ্ধিজীবীদের মতে এইটাই প্রকাশ পাচ্ছে। কেননা কেউ তাদের মানে ব্যাংক ব্যালেন্স জানাবে না, তাদের সম্পত্তিও জানাতে যাবে না। কিসের জন্য জানাবে? কেন জানাবে? ও গভর্নমেন্ট বলে কি মানে মাথা কিনে নিয়েছে নাকি? মানুষের পরিশ্রমের টাকা, তার পার্সোনাল প্রপার্টি, সেটা সেটা কেন জানাতে যাবে? আমার যেগুলো ডিউটি আমি সেগুলো করব, সেগুলো অবশ্যই করব। আমি যখন বাড়ি বানাতে যাব, আমি যখন খাতা তৈরি করতে যাব, তখন আমার যেই মানে প্রসিডিওরটাকে আমাকে ফলো করতে হবে। কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে মাত্র 3,000 টাকা দেবে কি না দেবে তার কোনো নিশ্চয়তা নেই। সেই নিয়ে কত রকম কত কিছু করে যাচ্ছে। এই যে ঘটনার পর ঘটনা ঘটছে, এবং আমি সব জনতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মুখ বন্ধ রাখুন, দেখে যান। আর এর প্রতিবাদ একমাত্র ভদ্রভাবে আপনারা ভিডিওর মারফতে করুন। হ্যাঁ, নতুবা কি সুরাহা হবে আমি জানি না, কতটা সুরাহা হবে তাও জানি না, কিন্তু পরিবর্তন তো আসবেই একদিন। দলের পরিবর্তন তো একদিন না একদিন আসবেই। তখন তারা কি করবে? এটাই হলো আমার বক্তব্য। হ্যাঁ, আর মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে যারা প্রত্যেক মাসে মাসে মানে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে এসেছে, মে মাসেরটা পায়নি। দিদিও সেটা প্রোটেস্ট করেছে, বলেছে, প্রতিবাদ করেছে কেন দেয়া হচ্ছে না ওদেরকে। হ্যাঁ, এত গরিব, বলছে যে এগুলো ভিক্ষে না, এগুলো হচ্ছে আমাদের বাংলার কালচারে আমরা যেটা দেখেছি, স্বামীরা 1 পয়সা দিতে চায় না, যারা দেয় তারা ব্যতিক্রম, ভালো বলবো, অতিরিক্ত ভালো তারা। কিন্তু স্বামীরা টাকা পয়সা দেয় না, আমি তো পাইনি কোনো দিন। হ্যাঁ, সেক্ষেত্রে আমিও যদি 1,000 টাকা পেতাম, আমার মনে হয় আমি অনেক কিছু করতে পারতাম। হ্যাঁ, হয়তো আমার মেয়ের পড়াশোনার খরচটার দরকার হতো না, কিন্তু আমার একটা রাস্তায় গিয়ে ফুচকা খাওয়া, একটা ইয়াং বয়সে একটা ভালো জামা পরা, আমি 6 মাসের টাকা জমিয়ে, আমি 1,500 টাকা দিয়ে 1,500 টাকা জমিয়ে আমি 3 মাস 4 মাসের একটা ভালো শাড়ি কিনলাম, বা আমি কোনো বন্ধুদের সঙ্গে একটা পিকচার দেখতে গেলাম, বা আমি কোথাও একটুখানি শর্ট ডিস্টেন্সের একটা কোথাও ট্যুর দিলাম। হ্যাঁ, কত কিছু করা যায় এই টাকা দিয়ে, যেটা আমাদের স্বামীরা দেয় না, দেবেও না। বাংলার কালচার এতটাই নিম্ন স্তরের, মানে এক কথায় বলবো পুরুষতান্ত্রিক সমাজ বলতে গেলে। হ্যাঁ, যাই হোক, আমি ওগুলোর মধ্যে আর যেতে চাই না। তবে আপনারা কি করবেন সেটা দেখুন। আপনারা পাচ্ছেন না বলে আমারও খারাপ লাগছে, আমারও কষ্ট হচ্ছে। আপনাদের জন্য আমিও খুব মানে দুঃখ প্রকাশ করছি সেই ক্ষেত্রে। দেখুন, এখন আমাদের বর্তমান নতুন বিজেপি সরকার কি করেন, উনি যা করবে সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতেই লাগবে, আর কোনো রাস্তা তো নেই। ওকে, আপনারা সবাই ভালো থাকুন, মঙ্গল প্রার্থনা করি আপনাদের জন্য। নমস্কার।